রাকিব, আমগো এই ভিডিওটা যাওয়ার পর কিন্তু কমেন্ট খেয়াল রাখতে হবে, গ্যাঞ্জাম লাগার চান্স আছে, জিনিসপাতি আছে এখানে। ও আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার আছি এটি স্যান্ডার্ড টোটো কোম্পানি থেকে। আজকের ভিডিওটা সুপার স্পেশাল। আমাদের লম্বা সময়ের গোটা টিমের প্রচণ্ড এফোর্টের একটা আউটপুট আজকে দেখতে যাচ্ছেন। 2026-এর সবচেয়ে ফ্ল্যাগশিপ ভাগা ভাগা ফোনগুলোকে আমরা আজকে একটা টেস্টের নিচে নামিয়ে দিয়েছি। অ্যান্ড এই টেস্টটা হচ্ছে ব্যাটারি কম্প্যারিজন। লাস্ট ইয়ার আমরা যখন ফার্স্ট টাইম একটা ব্যাটারি কম্প্যারিজন টেস্ট দিলাম, আপনারা প্রচণ্ড পরিমাণ অ্যাপ্রিসিয়েশন করেছেন, অনেক হেল্পফুল হয়েছে বলছেন। অ্যান্ড এই বছর আমরা সেটা কন্টিনিউ করতেছি। ঈদের পরপরই বা ঈদের আগের টাইমে দিলাম হচ্ছে মিড রেঞ্জ বাজেটের সিলিকন কার্বন ব্যাটারিগুলোর মধ্যে, রাইট? এখন আমরা কিন্তু ফ্ল্যাগশিপ নিয়ে আসছি। স্যামসাং, অ্যাপল, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস, 5টা টপ নচ একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ নিয়ে আজকে আমরা একটা ব্যাটারি কম্প্যারিজন করব। এটিসির ব্যাটারি কম্প্যারিজনগুলো কেন স্পেশাল হয় ভাই? অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, অনেক বেশি ক্লারিটি থাকে, অনেক বেশি ট্রান্সপারেন্সি থাকে। তাই আপনারা ফরেন অনেক বেশি ব্যাটারি কম্প্যারিজন ভিডিও পাবেন। সারা বিশ্বের জন্য তো একই ফোন বানানো হয়, তো বাংলাদেশেরটা আলাদা কেন হবে? অ্যাকচুয়ালি ইউসেজ প্যাটার্নের উপর কোন কোন সেটিংস অন রেখে করতেছে, আপনি বাংলাদেশে কিভাবে কোন টেম্পারেচারে কোন সিনারিওতে কী টাইপের ইউসেজ করতেছেন সেগুলো তারা জানে না। এই জন্য আমরা দেশি মানুষ দেশি স্টাইলে এই ব্যাটারি কম্প্যারিজনগুলো করি। তাই আপনারা যখন এই ফ্ল্যাগশিপগুলোর মধ্যে কোনো একটা কিনবেন, এসওটি আমরা যেমন দেখাচ্ছি এর থেকে একটু হলেও বেশি পাবেন বা কাছাকাছি পাবেন, বিশাল দূরত্ব হবে না। আমি আগে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, নতুন একটা ফ্ল্যাগশিপ ফোন বের হলে সেটার ব্যাটারি কম্প্যারিজন দেখতাম ইউটিউবে, বিদেশি ভিডিওগুলো সেগুলো দেখতাম, ওরে 10 ঘন্টা 12 ঘন্টা করে এসওটি দিতেছে। বাট ওই ফোন যখন কিনতাম দেখতাম 7 ঘন্টায় ট্রেনে পাই না। আমি মনে করতাম দোকানদার নকল ফোন দিছে আমারে। বাট আমাদের ভিডিওতে সেই সব চান্স নাই, কারণ আমরা প্র্যাকটিক্যাল রাখতেছি আপনার ইউসেজের কথা মাথায় রেখে। নাম্বার 2, আমাদের এই ভিডিও স্পন্সর করছে তাহাম টেক। তাহাম টেকের কাছে কোনো ফোনই স্পেশাল না, কোনোটাই আলাদা না। তারা এই সবগুলো ফ্ল্যাগশিপ সেল করে, মিড বাজেটও সেল করে, একদম বাজেট ফোনও সেল করে। সো আপনি তাহাম টেক থেকে যেটাই কিনেন না কেন তাদের লাভ, কোনোটা বেচলে যে এক্সট্রা লাভ সেই ব্যাপারটা কিন্তু নাই। তাহাম টেকের ব্রাঞ্চ আছে যমুনা ফিউচার পার্কে। হিউজ শাউট আউট টু তাহাম টেক এইরকম একটা কন্টেন্টে সাপোর্ট দেওয়ার জন্য। এটা কিন্তু সব শপের কলিজা হয় না ভাই, 5টা ফ্ল্যাগশিপ তাও ব্র্যান্ড নিউ অবস্থায় আপনাদের জন্য প্রেজেন্ট করতে। এই ভিডিওগুলা অনেক বেশি এফোর্টের আমাদের পক্ষ থেকেও যায়, অ্যান্ড স্পন্সরেরও খরচ যায়। solely আপনাদের যাতে উপকার হয় সেটা আমাদের মূল লক্ষ্য। আশা করি আজকের ভিডিওতে আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। ওকে, আজকে ব্যাটারি কম্প্যারিজনের মধ্যে ফার্স্ট কন্টেন্ডার হচ্ছে স্যামসাং S26 আলট্রা, এরপর আইফোন 17 প্রো ম্যাক্স, ভিভো X300 প্রো, শাওমি 17 আলট্রা অ্যান্ড ওয়ানপ্লাস 15। অনেকে বলতে পারেন ভাই অনর কই, ওপ্পো কই, পিক্সেল কই? হ্যাঁ, ডেফিনেটলি ওগুলোও রাখা যেত। আবার ভিভো X300 আলট্রা আসছে এর পরে, এই ভিডিওটা করার পরে ওইটাও রাখা যেত। বাট জায়গা নাই ভাই, 5টা ফ্ল্যাগশিপ ফোন রেখে পাশাপাশি এগুলারে মনিটর করে সবসময় যাতে কনসিস্টেন্সি থাকে, টেস্টটা যাতে অ্যাকুরেট হয়, সেটা করাই অনেক বেশি টাফ। এর থেকে বেশি যদি স্যাম্পলের পরিমাণ বাড়াই তখন হচ্ছে অ্যাকুরেসির পরিমাণ কমতে থাকে। এই জন্য আমরা এই 5টায় ফিক্স ছিলাম। এই 5টাই মোটামুটি ফ্ল্যাগশিপ ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেল হবে। এখন টেস্ট শুরুর আগে টেস্টের কিছু ফান্ডামেন্টাল রুল বলি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট জানা। নাম্বার 1, আমরা প্রতিটা ফোনে সিম দিয়ে রাখছিলাম। এটা কিন্তু বাইরের দেশের রিভিউয়াররা করে না। সিম দেওয়া থাকলে প্রচুর পরিমাণে ব্যাটারি খায়, অ্যান্ড সেটা কিন্তু রিয়েল লাইফের সাথে বেশি কানেক্ট করে, কারণ রিয়েল লাইফে তো আপনি সিম ছাড়া ফোন চালান না। প্রত্যেকটাই জিপি সিম ছিল, যাতে আপনি না বলতে পারেন যে না ভাই একটু বৈষম্য হয়েছে, এমন কিছু না, সেম সিম রাখছি। তারপর প্রত্যেকটায় জিপিএস, এনএফসি এগুলো অন করা ছিল। প্রত্যেকটায় ব্রাইটনেস লেভেল সিমিলার রাখার চেষ্টা করা হয়েছে। আমরা একটা লাক্স মিটার দিয়ে মেজার করার ট্রাই করেছি, যাতে কোনোটার ব্রাইটনেস খুব বেশি পার্থক্যতে না চলে যায়, কাছাকাছি একটা অ্যামাউন্টের মধ্যে থাকে। কারণ টেস্টের মাঝখানেও প্রতিটা ফোন নিজের মতো করে একটু ব্রাইটনেস কন্ট্রোল করতে থাকে, ও কিছু সময় হিট হয়ে গেলে অনেকজন ডিম করে দেয়। সো তখন একটা আনব্যালেন্সড অবস্থা কিন্তু তৈরি হয়ে যায়। সেটার জন্য লাক্স মিটার ইউজ করে আমরা হচ্ছে কাছাকাছি রাখার ট্রাই করছি একদম থ্রু আউট দ্য হোল টেস্ট। তারপর মেসেঞ্জার, এখানে কিন্তু 2টা ফোন আছে চাইনিজ রোমের। সো মেসেঞ্জারে আমরা একটু পর মেসেজ দিচ্ছিলাম 5টা ডিভাইসের ক্ষেত্রেই, যাতে হচ্ছে ওই চাইনিজ ডিভাইসগুলোতে অটো স্টার্ট অন রাখতে হয়। ওই অ্যাপগুলা আপনি নোটিফিকেশন পান নিয়মিত। আপনারা জানেন চাইনিজ রোমের ক্ষেত্রে নোটিফিকেশন একটা ইস্যু আছে, আপনার অটো স্টার্ট অন রেখে ইউজ করতে হবে। সো সেই সিচুয়েশনটাই রেপ্লিকেট করার জন্য আমরা হচ্ছে বারবার মেসেঞ্জারে মেসেজ দিয়ে চাঙ্গা রাখতেছিলাম এদেরকে। এইটাও কিন্তু একটা ভালো পরিমাণের ব্যাটারি খাইছে। অ্যান্ড লাস্ট অফ অল, প্রতিটা ফোনই ব্র্যান্ড নিউ অথবা ব্র্যান্ড নিউর মতন, একদম ব্র্যান্ড নিউ বলতে পারেন আপনি। ব্যাটারি হেলথ সবগুলোর 100%, সবগুলো 100% পর্যন্ত চার্জ দেয়া। যেগুলোর বক্সে চার্জার ছিল সেগুলোর বক্স চার্জার দিয়ে চার্জ দিয়ে রাখছি। অ্যান্ড স্যামসাং অ্যান্ড অ্যাপলের বক্সে তো চার্জার থাকে না, এই ক্ষেত্রে আমরা থার্ড পার্টি চার্জার ইউজ করছি। এই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি QCY এর 45 ওয়াট অ্যান্ড 67 ওয়াটের জ্ঞান চার্জার। এইগুলা অ্যাফোর্ডেবল অপশনের মধ্যে বেশ পরিমাণ ভালো। QCY 67টা হচ্ছে S26 আলট্রার জন্য, ওইটা স্যামসাং সুপারফাস্ট চার্জিং 3.0 সবচেয়ে লেটেস্ট যেটা
S26 আলট্রা সেটা সাপোর্ট করে, আর QCY 45 ওয়াটটা অ্যাপলের 45 বা 40 ওয়াটের জন্য মোর দেন এনাফ, একদম বাজেটের মধ্যে যদি আপনি কোনো অপশন চান সেই জন্য। আর আমাদের টেস্টগুলো কোনো র্যান্ডম অ্যাপ ঠাপদুপ ওপেন করে চালায় টালায় কিছু না, আপনারা যা যা ইউজ করেন ফেসবুক, ইনস্টা, ইউটিউব, যেই প্যাটার্নে ইউজ করার ট্রাই করেন, কিছুটা সময় হেভি ইউসেজ, কিছুটা সময় লাইট ইউসেজ, এটা মিলা ঝিলিয়ে রাখার চেষ্টা করছি। আর কথা না বলে চলেন টেস্ট শুরু করি। সব কিছু চেক করে টেস্টটা শুরু করেছিলাম 30 মিনিট ইউটিউব চালানোর। এখানে সব কিছু চেক করে ভিডিওটা শুরু করতে করতেই আমাদের 3 মিনিট প্রিপারেশন টাইম লাগছিল। আর ভিডিও ছিল আমাদের তানভীরের কন্টেন্টটা। সবগুলো ফোনে স্পিকার কিন্তু ফুল ভলিউমে ছিল অ্যান্ড সবগুলো ফোনেই সেম এক্স্যাক্ট ওয়াইফাইতে কানেক্টেড ছিল। 30 মিনিট ইউটিউব চালানো শেষে তখন ঘড়িতে সময় 34 মিনিট। 30 মিনিটের টেস্ট শেষে সবচেয়ে বেশি চার্জ ড্রপ দেখেছিলাম স্যামসাংয়ে 4%, বাকি ডিভাইসগুলোতে 3% করে, অ্যান্ড শুধুমাত্র 2% চার্জ খরচ করে প্রথম স্থানে ছিল আইফোন। ওকে, এরপর আগাচ্ছি বাঙালির সবচেয়ে বেশি ইউজড অ্যাপ ফেসবুকের দিকে। এখানেও টানা 30 মিনিট ফেসবুক রিল দেখলাম ওয়াইফাইতে কানেক্টেড থেকে। এই টেস্টে কিন্তু ব্যাটারি ড্রপ সবচেয়ে বেশি ছিল স্যামসাংয়ে, আইফোনে অ্যান্ড শাওমিতে। 5% ড্রপ করেছে 30 মিনিট ফেসবুক চালানোর পরে। তারপর প্রথম স্থানে একই সাথে আছে X300 Pro অ্যান্ড OnePlus, এই দুইটাই 4% ব্যাটারি ড্রপ করছে। ফেসবুক চালানোর পর ইনস্টাগ্রাম, এখানেও 30 মিনিট চালাইলাম, ইনস্টা রিল দেখলাম, এটিসির রিল একটা লুপ করে আমরা বারবার রিপিট করতেছিলাম। অ্যান্ড স্টপ ওয়াচে তখন 1 ঘন্টা 36 মিনিটের একটা মার্ক। এই মার্কে এসে 90%-এর নিচে নেমে গেছে দেখলাম 4টা ডিভাইস, S26 আলট্রা 86, Xiaomi 17 আলট্রা 88। এখন পর্যন্ত সবচেয়ে বেশি চার্জ নিয়ে আছে OnePlus 90%-এ, অ্যান্ড ওর কাঁধে নিঃশ্বাস ফেলছে ভিভো অ্যান্ড আইফোন 89% ব্যাটারি পার্সেন্টেজ নিয়ে। এবার আমরা আরেকটু রিয়েলিটির দিকে যাইতে চাই, অ্যান্ড আমরা এই জন্য সেলুলার নেটওয়ার্ক ইউজ করলাম, মানে কল করলাম প্রতিটা ফোনে বিভিন্ন নাম্বার থেকে। 30 মিনিট আমরা কলে ছিলাম, কখনো স্পিকারে ছিল, কখনো ইয়ারপিসে ছিল। আমরা কিন্তু শুধুমাত্র অ্যাপই চালাই না, প্রতিদিন অন্তত 20 থেকে 40-60 মিনিট মানুষ ফোনে কথা বলে। বাংলাদেশের মানুষ প্রচুর কলে কথা বলে, আপনি ইন্টারনেটে হোক অথবা সিম দিয়ে হোক, এই জিনিসটা কিন্তু খুবই স্বাভাবিক সেই জিনিসটা রেপ্লিকেট করার জন্য। আচ্ছা, 30 মিনিটের কলিং সেশন শেষ হয়ে আরেকটু টুকটাক কিছু টাস্ক করতে করতে 2 ঘন্টার একটা মার্কে আমরা কিন্তু এসে পৌঁছাইছি। অ্যান্ড এখানে সবচেয়ে এগিয়ে আছে OnePlus 15টা, ওর 87% চার্জ বাকি আছে। এরপর সিরিয়ালি 82, 85, 86তে অবস্থান করতেছে। দেন আমরা আরেকটু পুশ দিলাম, মোবাইল ডাটা অন করলাম। ভাই, মোবাইল ডাটা অন করলে কিন্তু ভালো পরিমাণে চার্জ খায়, স্পেশালি ইফ ইউ আর আউটডোর, ব্রাইটনেস বেশ ভালো পরিমাণে, অ্যান্ড মোবাইল ডাটা অন করা পাগলের মতন চার্জ খাইতে থাকবে। মোবাইল ডাটা দিয়ে আমরা 90 মিনিট টেস্ট করেছি। সো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই 3টা অ্যাপ 30 মিনিট করে 90 মিনিট আমরা মোবাইল ডাটা অন করে চালাইলাম। সবার আগে আমরা ইউটিউবে 4K ভিডিও প্লে করি। টেম্পারেচার 1-2 ডিগ্রি বাড়া শুরু করছে যখন এই 4K ভিডিও রান করার একটু পর থেকেই। দেন বাকি থাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। ফেসবুকে টানা 30 মিনিট এটিসির ভিডিও দেখলাম, ইনস্টাগ্রামে কন্টিনিউয়াসলি রিল দেখতে থাকলাম। স্টপ ওয়াচে ফাইনাল সময়টা যখন 3 ঘন্টা 47 মিনিট, তখন আমরা একটা মাপ নিলাম আর কি। OnePlus 15 তখন 73% চার্জ নিয়ে আসে, খুবই জোস লেভেলের ব্যাকআপ। ভিভো 72% চার্জ নিয়ে সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে Xiaomi 17 আলট্রা, 3টা চাইনিজ টপ 3 দখল করে নিছে। অ্যান্ড সেকেন্ড লাস্ট পজিশনে আছে স্যামসাং অ্যান্ড আইফোন 68% চার্জে, স্যামসাং 73% চার্জে। সো ফার আইফোন এখন সবচেয়ে নিচে অবস্থান করতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট সামনের রেজাল্ট কিন্তু ঘুরবে একটু। এই জন্যই বললাম যে এই ভিডিওটা যাওয়ার পর ঝামেলা হইতে পারে শুরুতেই। এই টেস্ট এবং 3 ঘন্টার উপরের মার্ক শেষ করে সবগুলো টেম্পারেচার আমরা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দেখছি। খুব একটা এখন পর্যন্ত হিট করতে পারিনি এই ডিভাইসগুলোকে। আর আপনাদের বলে রাখি, এই পুরো টেস্টটা কিন্তু একটা কন্ট্রোল রুম টেম্পারেচারের মধ্যে হয়েছে। রোজার মাসে আমাদের পোলাপান সেহরি, ইফতার সবকিছু এই টেস্ট করতে খাইছে, করতেই করছে। একদম টানা ফোনের সামনে বসে থাকতে হয় টেস্টের জন্য। অনেকগুলো ক্যামেরা চলতে থাকে, লাইট চলতে থাকে, সবকিছু মনিটর করতে হয়। একটু সমস্যা হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করতে হবে, এই জন্য এত বেশি প্যারা। আমাদের এসির টেম্পারেচার 25-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। সো এই টেম্পারেচার মেনটেন করলে আপনি এমন রেজাল্ট পাবেন, সেটা আমার মূল কথা। আপনি যদি আরো বেশি টেম্পারেচারের মধ্যে ইউজ করেন, আরো বেশি গরম হয় ফোনটা, আপনি কিন্তু ব্যাকআপ আরো কম পাবেন। টেম্পারেচারের সাথে ব্যাকআপ কিন্তু খুব ওয়েল কানেক্টেড। আচ্ছা, এবার আমরা আরো একটু কঠিন দিকে যাই, গেমের দিকে যাচ্ছি। উদারিং ওয়েবস একটা চরম ডিমান্ডিং গেম, অ্যান্ড সবগুলো ফোনে 30 মিনিট ধরে আমরা রান করছি। প্রত্যেকটা ফোনে তো এটা টানা 30 মিনিট খেলা সম্ভব না, কারণ ফ্রেমে বুঝতে পারতেছেন কোন দিক দিয়ে হাত দিয়ে ধরবে। বাট প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাভারেজ আমরা 2 থেকে 3 মিনিট করে গেম প্লে করছি এই লাইভ টেস্টের মধ্যেই, একটু যাতে হালকা একটু হলেও প্র্যাকটিক্যাল হয়। অ্যান্ড এই টেস্টের মধ্যে যখন 15 মিনিট চললো, এর মধ্যেই দেখলাম স্যামসাং অ্যান্ড আইফোন ওদের ব্রাইটনেসটা কমায় একদম লো বানায় ফেলছে, বাকিরা কিন্তু স্টিল ব্রাইটনেস ধরে রাখছে। এই ব্রাইটনেস কমার কারণ কিন্তু টেম্পারেচারই। একটু আগে যেটা বলতেছিলাম, এটা একটা কমন হ্যাবিট। টেম্পারেচার ফোনের বেশি বেড়ে গেলে ফোনগুলো
ফোনগুলো যেগুলো বেশি অপটিমাইজ তাদের একটা টেন্ডেন্সি যে তারা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেসটা কমায় টেম্পারেচারটা কন্ট্রোল করার চেষ্টা করে, ব্যাটারি লাইফটা কন্ট্রোল করার চেষ্টা করে। এটা আইফোন অ্যান্ড স্যামসাংয়ে কিন্তু অলরেডি দেখলাম। লাস্ট ইয়ার আইফোনে প্রচুর পরিমাণে আমরা এই জিনিসটা খেয়াল করছিলাম লাস্ট ইয়ারের টেস্টে। তবে এইবার একটু খুঁত লাগছে যে এখনো 40 ডিগ্রি সেলসিয়াস তো ডিভাইসের টেম্পারেচার রিচ হয় নাই, তাহলে কেন ডিসপ্লে তো ডিম বানায় ফেলতেছে? ভিভো, ওয়ানপ্লাস, শাওমি ওরা তো এখনো ডিম করে নাই। সো এখানে আইফোন অ্যান্ড স্যামসাংয়ের জন্য একটু হলো রেড ফ্ল্যাগ। এত আর্লি এত কম টেম্পারেচারে ওরা কেন কমাইলো? হাইয়েস্ট টেম্পারেচার কিন্তু ছিল ভিভোতে 38.6 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে 1 ডিগ্রি কম হিট ছিল হচ্ছে ওয়ানপ্লাসে। স্যামসাং, আইফোন, শাওমি তিনটাই হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের মতন ওদের আউটসাইড টেম্পারেচার আমরা মার্ক করতে পারছি। বাট এর মধ্যে আইফোন অ্যান্ড স্যামসাং কেন কমাইলো বুঝতেছি না আসলে। আর এই 30 মিনিট গেম প্লে টেস্টের পর আমরা সবচেয়ে বেশি ব্যাটারি ড্রপ দেখলাম এই পর্যন্ত। ওয়ানপ্লাস অ্যান্ড শাওমি বাদের সবগুলোই 2 ডিজিটে চার্জ হারাইছে। মাত্র 9% চার্জ খরচ করছে হচ্ছে ওয়ানপ্লাস অ্যান্ড শাওমি, বাকি সবাই বেশি লাইক ভিভো অ্যান্ড আইফোন 14% অ্যান্ড 13% খরচ করছে S26 আলট্রা। অ্যান্ড উদারিং ওয়েভটা যখন শেষ করলাম তখন কিন্তু S26 আলট্রা চার্জ 50%-এ নেমে আসছে, মানে ওর অর্ধেক লাইফ শেষ। গেম প্লের পরে আমরা কিন্তু এআই টেস্ট করেছি। মানুষজন ঘন্টার পর ঘন্টা চ্যাট জিপিটির সাথে এখন কথা বলে, আমরাও দেখি কথা বলে কেমন লাগে। সো 30 মিনিট চ্যাট জিপিটির রানে আমরা বাংলাদেশ নিয়ে বারবার জানতে চাচ্ছিলাম প্রত্যেকটা ফোনেই। অ্যান্ড ওরা নর্মাল টেম্পারেচারই ধরে রাখতেছিল 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা নিচে। খুব বেশি হিট বা চার্জ ড্রপ কিন্তু আমরা এই সেশনটায় দেখি নাই। মাত্র 4% চার্জ খরচ করেছে ওয়ানপ্লাস, 5% ভিভো অ্যান্ড শাওমিতে, 6% আইফোন অ্যান্ড স্যামসাং। অ্যান্ড একই সাথে 4 ঘন্টা 50 মিনিটের একটা মার্ক আমরা ক্রস করে ফেলছি। এই মুহূর্তে এসে ওয়ানপ্লাস অ্যান্ড শাওমি সবার থেকে এগিয়ে আছে। ওয়ানপ্লাস আছে 60%-এ অ্যান্ড শাওমি 57%-এ। থার্ড পজিশনে ভিভো 53% চার্জ নিয়ে, বাকি দুইজনই 50%-এর নিচে। লাস্টে আছে একদম S26 আলট্রা উইথ 44% ব্যাটারি। দেন আমরা আবার একটু গেমের দিকে যাই। অত হেভি দরকার নাই, বাট সব কিছু যাতে রান থাকে এমন একটা গেম, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। আমাদের সবার একটা নস্টালজিয়ার ব্যাপার। 30 মিনিট রান হয়েছে, এটা ফুল টাইম ডিসপ্লে সমেত অন থাকে। বিল্ডার অ্যান্ড ছোটো ছোটো ক্যারেক্টারগুলো রেন্ডার করার জন্য জিপিইউ অ্যাক্টিভ থাকে। ইটস এ গুড টেস্টিং ম্যাটেরিয়াল। ওয়ানপ্লাস অ্যান্ড শাওমি দুইটাই সমানভাবে লিড করতেছে এই টেস্টে দেখলাম। 17 আলট্রার ব্যাটারি খরচ হয়েছে 4% অনলি, অ্যান্ড আইফোন 6% ব্যাটারি লস করছে। বাকিরা মোটামুটি 7 to 8%-এর মতো ব্যাটারি এখানে লুজ করছে। অনলাইন গেমটা শেষ করে এরপরে আমরা অফলাইন গেমের দিকে যাই। এটাও একটা লাইট গেম, সাবওয়ে সার্ফার অন রাখি 30 মিনিটের মতন। অ্যান্ড এই সময়টুকু শেষে সবচেয়ে বেশি চার্জ ধরে রেখে ওয়ানপ্লাস অ্যান্ড শাওমির চার্জটা কিন্তু 50%-এর নিচে ফাইনালি নামলো। সবার লাস্ট পজিশনে স্যামসাং 29% চার্জ নিয়ে, এরপর ভিভো অ্যান্ড আইফোন 35 and 36% চার্জ নিয়ে। অ্যান্ড এর পাশাপাশি টুকটাক কিছু জিনিসপাতি চালাতে চেক করতে করতে আমরা 6 ঘন্টার একটা মার্কে পৌঁছাই গেছি। 20%-এর ঘরে চলে আসছে লাইক স্যামসাং। সো আমাদের একটু হাইলি ইন্টেন্সিভ জিনিসপাতি শুরু করা দরকার। এতক্ষণ যা ছিল তা আবেগের কথা বা হালকা পাতলা ঝাপসা ব্যাপার স্যাপার। এখন কিন্তু আমরা খুব সিরিয়াস গেমে নামছি। সব কঠিন কঠিন টাস্ক দিয়ে এদেরকে ধরাশায়ী করার চেষ্টা করব। আমরা যদি ফুল টাইম এই ধরনের লাইট ওয়েট টাস্ক এতক্ষণ পর্যন্ত যা করলাম সেগুলো কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমরা বলার মতন ব্যাকআপ পাবো। এক একটা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত চলে যাবে। বাট আমরা তো শুধু লাইট ওয়েট টাস্কের জন্য একটা ফোন চুজ করি না। স্পেশালি বাংলাদেশের সিনারিওতে আমরা একটা ফ্ল্যাগশিপ ফোন কিনে সেটা দিয়ে সব কিছু করতে চাই। লাইক মি, আমি আমার জন্য এই ফোনটা আমার ফোন, আমার জন্য এইটা আমার ল্যাপটপ, আমার জন্য এটা আমার কম্পিউটার, আমার জন্য এটা আমার গেমিং কনসোল, মোটামুটি সব কিছু। সো এই জন্য আমরা এগুলোকে পুশ দিতে চাই। সবার আগে পুশ দেওয়ার একটা ভালো উপায় হচ্ছে ভিডিও রেকর্ড করা ক্যামেরাতে। ভিডিও রেকর্ড করলে ফ্ল্যাগশিপ ফোনগুলো প্রচুর পরিমাণ ব্যাটারি খায়, কারণ ওদের সেন্সরগুলো অনেক পরিমাণ বড় থাকে। সো 30 মিনিট আমরা 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করলাম। অ্যান্ড এই সময় কিন্তু ফোনগুলো প্রচুর গরম হয়েছে। 30 মিনিট টানা ভিডিও রেকর্ড করার পরে ভিভো X300 Pro 42.8 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। ভিভো প্রচুর হিট হওয়া স্বাভাবিক, ওদের মানে ক্যামেরা সেটআপটা তো বুঝতেই পারতেছেন, খুব কড়া, ওরা ক্যামেরা কিং যেহেতু। পাশাপাশি শাওমিতেও হিট বেশি হবে ভাবছিলাম, বাট শাওমি কিন্তু 38-39 ডিগ্রি সেলসিয়াসের মতনই ছিল, মানে খুব ভালো হিট ম্যানেজমেন্ট হইতেছে দেখলাম। অ্যান্ড বাকিরাও 1-2% এদিক ওদিক ছিল আর কি টেম্পারেচারের ক্ষেত্রে। এখানে ভিভোটাই আসলে অতিরিক্ত বেশি টেম্পারেচারে চলে গেছে, একটু আনইউজুয়াল লাগলো জিনিসটা। আর ব্যাটারি ড্রপও কিন্তু সবচেয়ে বেশি হয়েছিল X300 Pro-তে। বললামই তো হিটের সাথে ব্যাটারি খুব ভালোভাবে কানেক্টেড। ও হিটও হয়েছে হাইয়েস্ট, ও ব্যাটারি ড্রপও করছে হাইয়েস্ট। ভিভো X300 Pro 16% ড্রপ করছে। এরপরে S26 আলট্রা 13%, শাওমিটা হচ্ছে 10% ব্যাটারি লস করছে। অ্যান্ড লাস্টলি সবচেয়ে কম হচ্ছে ওয়ানপ্লাস অ্যান্ড আইফোন, ওরা 6 and 7% করে হচ্ছে ব্যাটারি ড্রপ করছে। এইটা কিন্তু জোস লাগছে। একটা 30 মিনিট 4K 60 FPS
FPS ভিডিওর পরে OnePlus অ্যান্ড আইফোন যদি 6 or 7% ব্যাটারি ড্রপ করে, দ্যাটস ভেরি গুড। স্পেশালি যারা আমার মতন ভিডিও করেন স্মার্টফোনে, তাদের জন্য কিন্তু এটা লক্ষণীয় ব্যাপার। এই একটা বড় কারণ মানুষ আইফোনের ভিডিও করার জন্য হলো আইফোন কিনে। ওকে, ভিডিও করা শেষে আমরা আরেকটু এক্সট্রিম টেস্টের দিকে চলে যাই, যেটা হচ্ছে বেঞ্চমার্কিং। AnTuTu বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। এতক্ষণ টেম্পারেচার 35, 36, 37, 38 পর্যন্ত ছিল, বাট AnTuTu রান শেষ হইতে না হইতে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করতে আমরা দেখছি। অ্যান্ড এখানে এসে মনে হইতেছে স্যামসাং আর বেশি দূর আগাইতে পারবে না। 16% থেকে 10% চলে আসছে চার্জ, অ্যান্ড 30%-এর নিচে আইফোন অ্যান্ড শাওমি নেমে গেছে। সব থেকে ব্যাটারি ক্যাপাসিটি আলা ফোন OnePlus স্টিল টপে আছে 32%, আবার হিটেও কিন্তু ও টপে 45 ডিগ্রি সেলসিয়াস। ভাই, দ্যাটস আ লট। মানে OnePlus এর নামে আমি অনেক আগে একটা হচ্ছে কাহিনী শুনছিলাম। ওরা যখনই বুঝে ফোনটাকে এমনভাবে প্রোগ্রাম করে রাখে, যখনই বুঝে যে কোনো বেঞ্চমার্ক অ্যাপ রান করতেছে, ওরা একদম সব কিছু আনলেশ করে দেয়, পিক পারফরমেন্স। এমন একটা অ্যাকুজিশন মোস্ট প্রবাবলি ওদের নামে উঠছিল। এটা কি ট্রু? কারণ এতক্ষণ আমি দেখি নাই OnePlusটা এত গরম হইতে, OnePlusটা এতখানি ব্যাটারি ড্রপ করতে, OnePlusটা এত পাওয়ার আউটপুট দিতে। এই AnTuTu বেঞ্চমার্ক যখন মারলাম, ও তো পুরো পাগল হয়ে গেছে, অ্যান্ড সর্বোচ্চ পরিমাণ 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। দেন হিটের ক্ষেত্রে Xiaomi 42 ডিগ্রি সেলসিয়াসে, অ্যান্ড তার থেকে 1 ডিগ্রি কমে ছিল X300 Pro। সবচেয়ে ভালো হিট ম্যানেজমেন্ট আমার কাছে ফিল হয়েছে, অ্যান্ড আমরা যেটা পাইছি স্যামসাং অ্যান্ড আইফোন 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই AnTuTu বেঞ্চমার্ক রানের পরেও। এরপরে আমরা গুগল মিটে একটা গ্রুপ কল স্টার্ট করলাম, অ্যান্ড গ্রুপ কল স্টার্ট করার 15 মিনিটের মাথায় বিদায় নেয় আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয়, কিন্তু আমরা কিনি না, S26 আলট্রা। 7 ঘন্টা 11 থেকে 12 মিনিটের মতন এসওটি পাইছি আমরা স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা থেকে, দ্য অ্যান্ড্রয়েড কিং প্রিভিয়াসলি। ব্যাকআপটা ইটস ফাইন, ইটস গুড। 5000 mAh লিথিয়াম আয়ন ক্যাপাসিটি অনুযায়ী স্যামসাং ভালো পরিমাণের অপটিমাইজ করছে, এটা আমি বলতে বাধ্য। বাট যখন অন্যান্য ফ্ল্যাগশিপের পাশাপাশি পড়তেছে, একটা অ্যাকচুয়াল রেসে ঢুকতেছে, তখন কিন্তু এটা ভালোই পরিমাণ কম লাগতেছে, তাই না? ওকে, দ্য শো মাস্ট গো অন। 30 মিনিটের গুগল মিট সেশন শেষ করে এখন আমরা ডেঞ্জার জোনে পাইলাম দ্য শো অফ কিং অ্যান্ড দ্য ক্যামেরা কিং, মানে আইফোন 17 Pro Max অ্যান্ড Vivo X300 Pro কে। 17 Pro Max এ আছে 10% অ্যান্ড Vivo X300 Pro তে আছে 3%। অন্যদিকে OnePlus স্টিল 20%-এর উপরে আছে, অ্যান্ড Xiaomi 17% নিয়ে সেকেন্ড পজিশনে আছে। আর হিট রেকর্ডের ব্যাপারে আমরা সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাইলাম চাইনিজগুলোর ক্ষেত্রে, আইফোনে দেখলাম 36 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা একটা লাস্ট পুশ দিতে, একদম লাস্ট পুশ দিতে হেভিওয়েট গেম ওয়ার ফ্রেমটা চালু করি। টানা 12 মিনিট ধরে এই গেমটা চলার পরে প্রতিটা ফোনে আমরা অ্যাভারেজ 3 মিনিট করে এটা খেলছিলাম। 12 মিনিট পরে যান যায় অবস্থায় হয়ে গেছে ভিভো অ্যান্ড আইফোন। এইটা মূলত ভিভোর ক্ষেত্রে 1%, আইফোনের ক্ষেত্রে 3%-এ চলে আসে। অ্যান্ড ফাইনালি 20 থেকে নামছে OnePlus, অ্যান্ড 12% চার্জ নিয়ে দ্বিতীয় পজিশনে আছে Xiaomi। এই মুহূর্তে আমরা কিন্তু 8 ঘন্টার মার্কে পৌঁছে গিয়েছি অলমোস্ট, আর 12-15 মিনিটের মতন বাকি। কেউ যদি 8 ঘন্টা ক্রস করে ফেলে, আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারবেন তার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, ব্যাটারি লাইফ নিয়ে আপনার সন্তুষ্ট থাকার কথা। মোস্ট পিপলকে সে স্যাটিসফাই করতে পারার কথা যদি 8 ঘন্টা ক্রস করতে পারে। আমরা দেখি কে ক্রস করতে পারে। তখন মাত্র 12 মিনিটের মতন বাকি, অ্যান্ড চার্জ কিন্তু শেষের দিকে 2-3টা ফোনেরই। ওই টাইমে আমরা একটা কঠিন কোপ দিছি, ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট রান করছি। ভাই, ওদের জান বের হয়ে যাবে। আমরা যদি ইজি টেস্ট রান করতাম, তাহলে দেখা যেত যে হ্যাঁ 8.5 ঘন্টা পর্যন্ত টানা নিতে পারছি আইফোনের ক্ষেত্রে, ভিভোর ক্ষেত্রে। বাট এই স্ট্রেস টেস্ট দিলে কেউ বাঁচবে না। সো টেস্ট শুরুর 5 মিনিটের মধ্যে ভিভো হাল ছেড়ে দিছে। 7 আওয়ার 55 মিনিটের এসওটি রেকর্ড পাইছি। 38 ডিগ্রি সেলসিয়াস ছিল শেষ সময়ে ওর টেম্পারেচার রেকর্ড। ভিভো X300 Pro এর ক্ষেত্রে যে ব্যাটারি ক্যাপাসিটি 8 ঘন্টার আগেই কাইট হয়ে গেছে, একটু ডিসঅ্যাপয়েন্টিং, ডেফিনেটলি একটু ডিসঅ্যাপয়েন্টিং। কী হয়েছে আই ডোন্ট নো, হয়তো বা অপটিমাইজেশন ইস্যু, হয়তো বা চাইনিজ রমের ক্ষেত্রে হ্যাঁ অপটিমাইজেশন ইস্যু হওয়ার চান্স বেশি। বাট আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করছিলাম। স্পেশালি যারা ক্যামেরার ক্ষেত্রে একটু বেশি ধরে রাখা গেছে, আমরা যদি টেস্টের মধ্যে ক্যামেরা অংশটা আর একটু বাড়াইতাম, তাহলে ভিভোর আরও কম এসওটি পাইতাম। আপনার যদি ক্যামেরা একটু কম ইউজ করা হয়, তাহলে ভিভো আরও বেটার ব্যাকআপ দিবে, আমি মোটামুটি নিশ্চিত। বাট ভিভো তো মানুষ কিনবে ক্যামেরার জন্যই, সেটা কনফ্লিক্টিং জায়গা। অ্যান্ড ভিভোর পরপরই লাইন ধরে চলে গেছে আইফোন 17 Pro Max। 7 আওয়ার 59 মিনিটস টু বি এক্স্যাক্ট আইফোনের 17 Pro Max এর ক্ষেত্রে এসওটি। আমাদেরটা হচ্ছে ফিজিক্যাল সিমওয়ালা ভ্যারিয়েন্ট। আপনি যদি ইউএসএ ভ্যারিয়েন্ট নেন, তাহলে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি আর একটু বেশি থাকবে। সো আমরা 8 ঘন্টার মতন এসওটি পাইছি আইফোন থেকে।
আইফোন ওয়াইজ দিস ইজ ভেরি গুড। ওদের ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী ওরা যে অপটিমাইজেশন করে, ওরা যেভাবে সিস্টেমটা রান করে, ট্রুলি বিউটিফুল। ব্যাকআপ ভালো, কারণ আইফোনে আমরা বাজে ব্যাকআপ পাইতে অভ্যস্ত। বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড লাস্ট টাইম 16 Pro Max-এর যখন আমরা টেস্ট করছিলাম, এর থেকে একটু বেশি ব্যাকআপ পাইছিলাম। সো 17 Pro Max-এ ক্যাপাসিটি বাড়াইছে, ওরা কিছুটা ব্র্যাক ট্র্যাকও করছিল লঞ্চিংয়ের সময়, এর থেকে বেটার ব্যাকআপ দেওয়ার কথা। তাই আমরা এই টেস্ট শেষে বেশ কিছু ইউজারের সাথেও কথা বলছি। ম্যাক্সিমাম 16 Pro Max থেকে 17 Pro Max-এ আপগ্রেড হয়ে গেছে। সবাই বলতেছে ভাই ওই 16 Pro Max-এর মতোই পাইতেছি। সো বুঝতে পারতেছি না, আমাদের টেস্ট রেজাল্টটা অ্যাকুরেটই আছে, ঠিকঠাকই আছে। এই ধরনের পুশ করে আমরা 8 আওয়ারের মতন পাইছি। লাস্ট টাইমের মতো যদি আমরা টেম্পারেচারটা অত স্কেপটিক্যাল থাকতাম না টেম্পারেচার নিয়ে, কারণ আইফোন কিন্তু প্রচুর ডিসপ্লে ডিম করতে থাকে। আমরা যদি ওরা ডিম থাকতে দিতাম তাহলে আমার মনে হয় 8 ঘন্টা 30 মিনিট 20 মিনিট পর্যন্ত ইউজুয়ালি চলে যেত। আমরা থাকতে দেই নাই, ওরা জোর করে জায়গায় রাখছি, এই জন্য হচ্ছে 8 ঘন্টাতেই সে সাইজ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। ওকে, 20 মিনিটের এই স্ট্রেস টেস্ট শেষে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে OnePlus 15 উইথ 8% চার্জ লেফট অ্যান্ড হিটও ওর বেশি 42 ডিগ্রি সেলসিয়াস। আর কই মাছের মতো প্রাণ নিয়ে লাফাতে লাফাতে 1% চার্জ নিয়ে টিকে আছে Xiaomi 17 Ultra। আমাদের লাস্ট টাস্ক হিসেবে, টাস্ক নাম্বার 17-এ আমরা ইউটিউবে HDR ভিডিও প্লে করি। 10 মিনিট টেস্ট রান করার একটু পরেই শাটডাউন হয়ে যায় Xiaomi। স্টপ ওয়াচে তখন 8 ঘন্টা 18 মিনিটের মতন সময়। অ্যান্ড ভিভো থেকে কম ক্যাপাসিটি হওয়ার পরেও Xiaomi কিন্তু 20 মিনিটের মতন বেশি এসওটি দিছে। ব্যাপারটা কিন্তু সারপ্রাইজিং। এটা কি ব্যাটারি অপটিমাইজেশন? একদম সেম সেট আপে ছিল, সেমভাবে চললো। কাহিনিটা বুঝলাম না। কাহিনি না বুঝলেও অ্যাকচুয়ালি Xiaomi বেটার ব্যাকআপ দিছে এই জায়গায় ভিভোর থেকে। 8 ঘন্টা 20 মিনিট ইজ গুড ব্যাকআপ, ডেফিনেটলি গুড ব্যাকআপ। আর এই টেস্ট শেষেও 6% চার্জ ধরে OnePlus এখনো বাইচে আছে। ভাই এটারে মারার জন্যই আমরা এই লাস্টেরটা দিছিলাম, কাজ লাগলো না। এরপর আমরা 3D মার্ক বেঞ্চমার্কিং টেস্ট করলাম শেষবারের মতো। টেস্ট শেষ হয় 8 ঘন্টা 38 মিনিটে, সে তখনও চার্জ বাকি 2%। এরপরও না পাইরা সিওসি ওপেন করে 5 মিনিট রান করছে, 5 মিনিট পরে 1%-এ আসছে। এরপরে নেটফ্লিক্স চালাইছে। ভাই নেটফ্লিক্স চালানো 17 মিনিট, মনে হয় 17 মিনিট চালাইছে, এরকম 17-18 মিনিট। ফাইনালি 9 ঘন্টা 2 মিনিটে এসে ফাইনালি মানে আমরা বিভিন্ন যারা প্রোডাকশন রিলেটেড, যারা প্রোডাক্টিভ কাজ করেন, বিভিন্ন রেন্ডার দেন না, যে অমুক ফাইল ফাইনাল, ওইরকম অবস্থা আর কি আমাদের। আমি ভাবছিলাম 8 ঘন্টা 8.5 ঘন্টার মধ্যে OnePlus-টা সাইজ হয়ে যাবে, বাট 9 ঘন্টার উপরে ওর সময় লাগছে। সো আমাদের আজকে টেস্টের উইনার OnePlus 15, একটা আনপপুলার ফ্ল্যাগশিপ ডিভাইস। খুবই কম মানুষের হাতে দেখা যায়। OnePlus কোম্পানি নাকি উঠে যাচ্ছে, শুনতেছি নিউজ বিভিন্ন জায়গা থেকে, ব্যবসা বন্ধ করে দিতেছে, মানে অ্যাকচুয়ালি ওই ওপ্পোর আন্ডারে চলে যাবে আর কি ওই জিনিসটা। সো সেই কোম্পানির ফ্ল্যাগশিপ OnePlus 15 সবচেয়ে বেশি এসওটি দিছে, ওর ব্যাটারি ক্যাপাসিটি সবচেয়ে বেশি ছিল বাকি সবার থেকে, অ্যান্ড সে সেটা ধরেও রাখতে পারছে। সিলিকন কার্বন নিয়ে যে ব্যাটারি ব্যাকআপ খারাপ দেয়, লিথিয়াম আয়নের তুলনায় হচ্ছে অনেকখানি গ্যাপ, সেই জিনিস কিন্তু ও খানিকটা হলেও ভুল প্রমাণ করে দিল। সো ভার্ডিক যদি টানি, ফার্স্ট পজিশনে আমরা OnePlus 15-কে পাচ্ছি অলমোস্ট 9 আওয়ারের উপর ব্যাকআপ দিয়ে। এরপর আমরা যদি সেকেন্ড, থার্ড, ফোর্থের মধ্যে দেখি, এখানে কমন দেখবো হচ্ছে দুইটা চাইনিজ, একটা হচ্ছে ভিভো অ্যান্ড Xiaomi। এখানে আবার ওই প্রশ্নটা যে ভিভোর ক্যাপাসিটি বেশি হওয়া সত্ত্বেও Xiaomi থেকে কম ব্যাকআপ কেন পাইলো? এখানে একটা বড় কারণ হতে পারে চিপসেটটা। ভিভোতে কিন্তু হচ্ছে মিডিয়াটেক চিপসেট অ্যান্ড Xiaomiতে হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট। আমরা জানি স্ন্যাপড্রাগন বেশি স্টেবল, বেশি অপটিমাইজড, বেশি কুল, অ্যান্ড সেটার প্রমাণ মনে হয় এখানে আমরা পাইলাম। কম ক্যাপাসিটি নিয়েও Xiaomi 17 Ultra বেটার ব্যাকআপ দিয়েছে ভিভোর তুলনায়, এই জন্য Xiaomi সেকেন্ড পজিশনে, দ্যাটস ভেরি গুড। আর ফোর্থ পজিশনে চলে গেছে Vivo X300 Pro। হ্যাঁ, বিভিন্ন অ্যাকুরেট টেস্ট অনুযায়ীও একটু 19-20 হইতে পারে, কারো জায়গায় হয়তো বা কারো টেস্টে হয়তো বা ভিভোটা চলে আসতে পারে সেকেন্ডে, Xiaomiটা চলে আসতে পারে ফোর্থে। এটা হচ্ছে টেস্টে কোন ম্যাটেরিয়াল রান করতেছে, কি অ্যাপ ইউজ করতেছে, কোন সিচুয়েশনে রাখতেছে, অনেক কিছুর, অনেক ফ্যাক্টরের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। বাট মোটা দাগে এইরকম একটা এসওটি আসার কথা, আমরা ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করেছি। অ্যান্ড লাস্ট দুইটা মেইন স্ট্রিম ডিভাইস নিয়ে কথা বলা বাকি, আইফোন অ্যান্ড স্যামসাং। আইফোন থার্ড পজিশনে, 8 আওয়ার এসওটি আমি ওরা ধরবো, যেহেতু আমি অ্যাপল ইউজ করতেছি আমার প্রোডাক্টিভ কাজের জন্য। 7 ঘন্টা 59 মিনিটে 1 মিনিট আমি বাড়াই দিলাম, 8 ঘন্টা আইফোন অনুযায়ী ভালো। আইফোনের আরও বেশি বাড়া উচিত, বাট স্টিল আইফোনের যে লং টাইম একটা বাজে রিমার্ক ছিল যে অ্যাপলের ব্যাটারি টিকে না, আইফোনের ব্যাটারি ভালো না, সেই জিনিসটা কিন্তু ওরা অনেকখানি কাটায় উঠতে পারছে টু বি অনেস্ট। সারাদিন আরামসে চলে যায়, সেটার প্রমাণ আপনি এখানেও পেলেন। লাস্টে স্যামসাংয়ের ক্ষেত্রে আসলে কি বলবো, এসওটিটা কম, 7 ঘন্টা 10-11 মিনিটের মতন। 5000 mAh যখন ক্যাপাসিটিটা খেয়াল করতে হয় তখন বলা যায় যে না, এই অনুযায়ী তো ভালোই দিছে, বাট ওভারঅল একটু ব্যাড। সো এই জন্য S27 Ultra থেকে ডেফিনেটলি ওদের ক্যাপাসিটি নিয়ে একটা ভালো কাজ করতে হবে, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে একটা ভালো জাম্প দিতে হবে, নাহলে অন্যান্য ফ্ল্যাগশিপের থেকে 1-1.5-2 ঘন্টা এসওটি,
দ্যাটস এ লং গ্যাপ, রিয়েলি লং গ্যাপ। সো এই ছিল আমাদের আলটিমেট ব্যাটারি কম্প্যারিজন টেস্ট 2026 ফ্ল্যাগশিপদের মধ্যে। খুব কষ্টদায়ক প্রজেক্ট, টিম মেম্বারদের মোটামুটি ঘাম ছুটে যায়, ঘুম উড়ে যায়, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। সো এই টেস্টের রেজাল্টটা এক লাইনে আমি বলে ফেলতে পারলেও যারা করতেছে টেস্টটা অ্যাকুরেসি মেনটেন করতে গিয়ে ভাই আসলে পোলাপান প্রচণ্ড কষ্ট করতেছে, নিজের চোখে দেখছি। সো আপনি যদি কমেন্টে একটু অ্যাপ্রিসিয়েট করতে পারেন, যদি আপনার কাছে টেস্টটা ঠিকঠাক লাগে, ইউজফুল লাগে, নেক্সট 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরেও এই ফ্ল্যাগশিপগুলো আপনারা কিনবেন আমি জানি। সো যদি ইউজফুল লাগে একটু কমেন্টে জানায়েন, পোলাপানের দেখে ভালো লাগবে। অ্যান্ড এই ধরনের ফ্ল্যাগশিপ রিলেটেড প্রতিটা সেক্টর ধরে ধরে একদম হেড টু হেড কম্প্যারিজন আমরা কিন্তু আরও বেশি আনার চেষ্টা করতেছি। সো 26 সালে এটিসির সাথে অবশ্যই থাকবেন। আপনাদের জন্য ব্যাটারি তো গেল, এরপর ক্যামেরা। আমাদের রাফিদ থাইল্যান্ড গেছে বাগা বাগা 2টা ক্যামেরা নিয়ে, অ্যান্ড জোস জোস কিছু ফটোর জন্য তৈরি থাকেন।